যদি একটু সময় পেতাম তাহলে মাম্মাকে সঙ্গে নিয়ে এসপির কাছে তোর মুখোশ খুলে দিতাম। কাকা, বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার স্থান দিয়েছি, কিন্তু তুমি কেন আমাদের সাথে শত্রুতা করলে? তোর বাবার জন্য। আরে যে সম্পত্তির জন্য আমি এত চক্রান্ত করেছি, সেই সম্পত্তি এই অ্যাটাচি কেসে ভরে আমাকে দিয়ে দিল। মামা, মামা, কি হয়েছে বাবা? তোর কোনো বিপদ হয়েছে? মামা, ছেলের যদি কোনো বিপদ হয় সে তো মায়ের কোলেই ফিরে আসে, আর তার আঁচলে মুখ লুকিয়ে সব ভয় থেকে মুক্ত হয়। তাই আমি তোমার কাছে চলে এসেছি মাম্মা। আমার আর কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুই ভয় করিস না বাবা, তোর কেউ কিছু করতে পারবে না, আমি তো তোর কাছে আছি। মাম্মা, যেদিনও আমাকে চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি ওদেরকে বলেছিলাম সময় এলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আজ সময়ের চাকা ঘুরে গেছে মাম্মা, আমি আবার ঘরে ফিরে এসেছি। কাকা, চিন্টু, আমি এত বড় ভুলের শিকার হয়েছি তা আমি ভাবতেও পারিনি। তুই আমায় ক্ষমা করে দে। কাকা, আপনি এরকম কেন বলছেন? আমার চোখে ধুলো দিয়ে একটা ঠক বদমাই শয়তান এই ঘরে আস্তানা গেড়েছিল, আর আমাদের সব সম্পত্তি লুট করে আমাদের সর্বশান্ত করে দিয়ে গেল। না কাকা, সে আমাদের সব সম্পত্তিতে হাত দেওয়ার আগে আমি সব উদ্ধার করে নিয়ে এসেছি। এই দেখুন, সব টাকা আর দলিলপত্র এর ভিতরে আছে। যাক, আমার একটা দুশ্চিন্তা গেল। দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তাদের সম্পত্তি রক্ষা করব। আজ এই সম্পত্তি রক্ষা হয়েছে বলে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। নন্দু, কি হলো? কাকা, নন্দু বোধহয় কিছু দেখে এসছে, ও আমাকে ডাকছে। এটা আপনি রাখুন। চল নন্দু, চল। যা বেটা যা, সেখানে তোর জন্য মরণ অপেক্ষা করে আছে। সব শুনলে তো মাম্মা, ওরা কিভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে। ওরা আমাদের মেরে দেবে মাম্মা। চলো, তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো। হ্যাঁ বাবা, তাই চল। চলো। মাম্মা, তোমাকে এখানে রেখেছে। স্টপ দেয়ার, না হলে আমি তোকে গুলি করে দেবো। ঠক বদমাইশ, তুই কি করে ভাবলি তোর এই মামা ডাকে আমি তোকে আমার ছেলে বলে বিশ্বাস করে নেব? আরে মার চোখকে কেউ কখনো ধোকা দিতে পারবে না। মাম্মা, খবরদার, আমার মাম্মাকে আর কখনো মাম্মা বলে ডাকবি না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, সেটা মাম্মা জেনে গেছে। শোন, আমি তোকে সেদিনও বলেছিলাম আর আজও বলছি, উনি তোর মাম্মা নন। আমি কার মা কার নই সেটা আমি ভালো করেই জেনে গেছি। খালি তোমাদের দুজনকে একসাথে পাবার অপেক্ষায় থেকেছি। আর আজ এই পিস্তল বলে দেবে কে আসল আর কে নকল। নে বাবা, এই নকলকে রাস্তা থেকে সরিয়ে দে। মামা, মামা, খুব আশ্চর্য হয়ে গেছিস না রে সুরঞ্জন রায়? আরে তুই যদি আমার চিন্টু হয়ে থাকতিস, আমি শত বলার পরেও তুই কখনোই গুলি করতে পারতিস না। কারণ আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি। আজ পর্যন্ত সে পিঁপড়েকেও মারেনি, মানুষ মারা তো দূরের কথা। মাম্মা, চিন্টু, আরে বোকা, জন্মদায়িনী মা তার ছেলের ছায়া দেখলেও চিনতে পারবে। আজ কেন আমি প্রথম দিনই চিনতে পেরেছি তুই চিন্টু নয়। বাহ বৌদি বাহ, তোমার চেনার চোখকে তারিফ করতে হয়। নিজের ছেলেকে না হয় চিনতে পেরেছো, কিন্তু এই দেওরটাকে আজও পর্যন্ত চিনতে পারলে না। সবাইকে সাফ করে দিয়েছি, শুধু ভাবলাম তোমাকে সাফ করে দিলে তোমার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠে আসবে কি করে। সেই জন্য তোমাকে লুকিয়ে রেখে আমি প্রচার করি তুমি একটা কার অ্যাক্সিডেন্টে। সব কাজ সুষ্ঠুভাবেই চলছিল, কিন্তু তুমি বেঁচে আছো জানতে পেরে আমাদের ব্ল্যাকমেল করতে শুরু করলো এই বাচ্চা সুরঞ্জন। এই পরীক্ষিত চৌধুরী, মুখ সামলে কথা বল। ইনি আমাকে পুত্র বলে গ্রহণ না করে থাকতে পারেন, কিন্তু এনাকে দেখার দিন থেকে একে মা বলে গ্রহণ করে নিয়েছি। আমাকে বাস্টার্ড বলে আমার মাকে অপমান করলে আমি তোকে ছাড়বো না। কি করতে পারবি তুই? পারবি নয়, পারতাম ঠিকই। যদি একটু সময় পেতাম তাহলে মাম্মাকে সঙ্গে নিয়ে এসপির কাছে তোর মুখোশ খুলে দিতাম। হঠাৎ করে চিন্টু পৌঁছে গিয়ে
সব গোলমাল করে দিল। কাকা বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার স্থান দিয়েছি, কিন্তু তুমি কেন আমাদের সাথে শত্রুতা করলে? তোর বাবার জন্যে মরবার পূর্ব মুহূর্তে সে তার সমস্ত সম্পত্তি তোর মার নামে লিখে দিয়ে গেল। আর সেই দিন থেকে ভদ্রলোকের মুখোশ পরে আমি তোর সমস্ত সম্পত্তি, সমস্ত বিজনেস উই পোকার মতো খেয়ে খেয়ে চলেছি। সুযোগ খুঁজতে থাকি। আর ঠিক সেই সময় হোটেল ম্যারিয়ন ডেতে সুরঞ্জনকে দেখি। তাকে দেখার পর থেকেই তোর সমস্ত সম্পত্তি হাসিল করার পথ। কিন্তু আমার ভাইপোটা এতই বোকা, আরে যে সম্পত্তির জন্য আমি এত চক্রান্ত করেছি সেই সম্পত্তি এই অ্যাটাচি কেসে ভরে আমাকে দিয়ে দিল আর বলল, কাকা আজ থেকে এই সম্পত্তি তোমার দায়িত্বে রইল। তুমি ঠিক বলেছো কাকা, কিন্তু ওই বাক্স খুলে দেখার পরে তুমি জানতে পারবে আসল বোকা কে। ও মাই গড, বাবা ওপরে টাকা সাজানো, নিচে সব কাগজ। এই বল বল কোথায় টাকা রেখেছিস তুই, নইলে তোর মুন্ডু উড়িয়ে দেবো। ওর মুন্ডু উড়িয়ে দিলে কি তুমি টাকার সন্ধান পেয়ে যাবে পরীক্ষিত চৌধুরী? পেয়ে যাব নয়, পেয়ে গেছি। বিক্রমের চোখকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। এই নাও টাকার অ্যাটাচি। গুড। এবার বল ভাইপো, বাজি তোর হাতে না আমার হাতে? এই পরীক্ষিত চৌধুরী, ডোন্ট শাউট মাই বয়, ডোন্ট শাউট। তোমাদেরকে বাঁচিয়ে রাখলে আমার বিপদ। তুমি কি বলো বিক্রম? মার্কো তুই? দাজা মারা হ্যাঁ মানে হারাম জাদা। মার্কো হবে তোর বাবার কাকা। মদন তুই? হ্যাঁ মদনই তো। মদন তুমি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়েছো। এই মদন সব সময় ঠিক সময় পৌঁছায়, খালি রাত্রে যে অসুবিধা। এই পরীক্ষিত চৌধুরী, সুমিত্রা দেবীর অ্যাক্সিডেন্টের খবরে আর চিন্টুকে দেখার পরে আমি জানতাম এর পেছনে কোনো না কোনো নাটক চলছে, কিন্তু প্রমাণ না থাকার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজ তোমার সব পালাবার পথ বন্ধ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন স্যার। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। বেঈমান। চিনু, 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 আমার চিনু, চিনু, কি হলো? চিনু রে, চিনু। ছি মামা, কাঁদে না মামা। চিনু আমাদের ছেড়ে চলে গেছে সত্যি, কিন্তু তুমি আজ তিনটে মেয়ে পেয়েছো। একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলে পেয়েছো। চিনু আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে। কেঁদো না মাম্মা। আজ থেকে এই তিনজন আমার বৌমা নয়, এই তিনজন আমার মেয়ে।
আজ আমার ঘর সুখে ভরে উঠেছে। সেই জন্যই তো বলে মন থেকে চাইলে তা প্রভু দেয়। বুঝলেন বেয়ান, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে ভালোই হবে। নেবে কে কাকে নেবে? যাকে নিয়ে যাবার কথা সে তো জামাই নিয়ে গেছে। আরে বাবা নেবে না, হবে হবে। হ্যাঁ, যা হবে ভালো হবে, মানে সর্বভবে না সুখে ন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।